নমস্কার বন্ধুরা, রেসিপি সুইট সানভিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি দারুণ একটি টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আমি গণেশ ঠাকুরের খুব ফেভারিট একটা খাবার শেয়ার করতে আসলাম, সেটা হচ্ছে বেসনের লাড্ডু। বেসনের লাড্ডু তো শুধু গণেশ ঠাকুর কেন, সবারই খুব পছন্দের। তো এই লাড্ডুটা করা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ লাগে। তো কিভাবে আমি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খুব কম উপকরণ লেগেছে এটার জন্য, তো আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত থাকুন আর দেখুন কেমন করে করছি। বেসনের লাড্ডু করার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম ঘি। আমার এই বেসনের লাড্ডু করতে লেগেছে হাফ কাপ। তো এখানে আমি ঘিটাকে অল্প অল্প করে দেব। হাফ কাপের থেকে অল্প কম ঘি প্রথমে দিলাম, তারপরে 2 কাপ আমি এখানে বেসন দিয়ে দিলাম। বেসনটাকে ভালো করে চেলে নিয়েছি। আপনারা চাইলে দরদরা যে বেসনটা হয় সেটাও দিতে পারেন। দিয়ে কন্টিনিউ কিন্তু নাড়তে থাকতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় থাকবে একদম লো ফ্লেমে, কিন্তু এটা বেসনটাকে ভেজে নিতে হবে। বেসনের কাঁচা গন্ধটা চলে গেলেই বুঝতে পারবেন কি বেসনটা ভাজা হয়ে গেছে। আর খুন্তির সাহায্যে যে দলাগুলো হয়েছে সেগুলোকে ভেঙে দিতে হবে। আর কন্টিনিউ কিন্তু একটু নাড়তে থাকতে হবে, না হলে বেসনটা পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে কিন্তু লাড্ডুর গন্ধটা পোড়া পোড়া লাগবে, ভালো লাগবে না। দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর প্রথমে কিন্তু ঘি বেশি করে দিয়ে দেবেন না, না হলে বেসনের লাড্ডুটা মানে বেসনটা ভাজা হবে না। প্রথমে বেশি করে ঘি দিয়ে দিলে আর লাড্ডুটা মানে মুঠো হবে না। 20 থেকে 25 মিনিট এরকম করে আমি প্রথমে ভেজে নিয়েছিলাম। ভাজার পরে আমি আবার 1 চামচ ঘি দিলাম। বাকি ঘিটা আমি অল্প অল্প করে দিয়ে দেব। আবারও 5 থেকে 7 মিনিট আমি এরকম করে অল্প অল্প ঘি দিয়ে ভেজেছি। আর পরে কিন্তু বেসন থেকে ঘি রিলিজ করবে আর একটু পাতলা হয়ে যাবে। তো চিন্তার কোনো কারণ নেই, আপনারা কিন্তু কন্টিনিউ এরকম করে নাড়তে থাকবেন। পরে যখন বেসনটা ঠান্ডা হবে তখন ঠিক জমে যায়। দেখুন এরকম করে নাড়তে থাকতে হবে। এইভাবে করে একবার বাড়িতে করে দেখবেন, বেসনের লাড্ডু দারুণ টেস্টি হয় খেতে। আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। আমার কিন্তু প্রায় এই বেসনটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই বেসনের মিশ্রণটাকে এবার আমি একটা প্লেটে ঠান্ডা করতে দেওয়ার জন্য রেখে দিচ্ছি। নামিয়ে নিলাম। এবার আমি একটু ছড়িয়ে দিচ্ছি। খুব বেশি ঠান্ডা করার প্রয়োজন নেই, মানে হাতে ধরতে পারেন এরকম ঠান্ডা করতে হবে। দেখুন আমার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আর এখানে দিচ্ছি চিনি গুঁড়ো। বাজারে মানে চিনি গুঁড়ো পাওয়া যায়, যেটাকে ভুড়া বলে বা কাদার বলে। তো ওটাও আপনারা ইউজ করতে পারেন, আপনাদের বাড়িতে থাকলে ওটাও ইউজ করতে পারেন। বা এরকম আমার মতো করে আমি যেমন চিনিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম বাড়িতে, মিক্সারে গুঁড়ো করবেন। কিন্তু চিনির গুঁড়োটা একদম মিহি হবে না, একটু দরদরা থাকবে। যখন বেসনের লাড্ডু খাবেন দেখবেন একটু দরদরা থাকে, চিনিটা একদম গুঁড়ো থাকে না। মানে চিনি যেটা ভুড়া হয় ওটা একটু দরদরাই থাকে। তো ওই রকম করতে হবে, করে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে এরকম করে গোল গোল লাড্ডুর শেপ দিতে হবে। যদি এরকম মুঠো না বাঁধে, খুবই পাতলা হয়, তাহলে আপনারা আরেকটু মানে একটু কড়াই দিয়ে আরেকটু এটাকে ঘন করে নিতে পারেন। বা যদি অল্প পাতলা হয় তাহলে আপনারা চিনির ওই যে গুঁড়োটা দিয়ে ওটাকে আরেকটু মেখে নেবেন। দেখুন আমার লাড্ডুগুলো হয়ে গেছে, গোল গোল শেপ দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। ওপর থেকে একটু পেস্তা গুঁড়ো দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম পেস্তা যেটা আপনাদের পছন্দ হয় আপনারা দিয়ে এরকম করে সার্ভ করতে পারেন। আর ঠাকুরকে কিন্তু ভোগ দিতে পারেন। তো আমার বেসনের লাড্ডু তৈরি হয়ে গেছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা প্লিজ এই ভিডিওটা দেখে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো হয়। আর যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা আমার, তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। যারা নতুন বন্ধু আছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো করুন। এতক্ষণ আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।